টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু এবং মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন মোহাম্মদ সেলিম। পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু সিপিএম কর্মীর বাড়ি গিয়ে দেখা করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। মঙ্গলবার দুপুরে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরদের পক্ষ থেকে জরুরি 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে বহরমপুরের পঞ্চাননতলা থেকে শুরু হয়ে টেক্সটাইল মোড় পর্যন্ত মিছিল রুখতে রীতিমতো শুরু হয়েছিল সিপিআইএম সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মিছিল বানচাল করতে পুলিশের পক্ষ থেকে ছোড়া হয়েছিল টিয়ার গ্যাস ও শুরু হয়েছিল লাঠিচার্জ। তাতে অনেকে আঘাতপ্রাপ্ত হন। অভিযোগ, পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক সিপিআইএম কর্মীর এবং মৃত সিপিআইএম কর্মী ডোমকলের সারাংপুর অঞ্চলের শাহবাজপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম। অসুস্থ অবস্থায় প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করার পর ডোমকল মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। অবস্থার আরও অবনতি হলে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আসার পথেই মঙ্গলবার রাত্রে 10টা নাগাদ আনারুল ইসলামের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এবং ঘটনার দুদিন পর বৃহস্পতিবার মৃত সিপিআইএম কর্মীর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি সাগর। সাগর, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো, আজ সেলিম দেখা করতে গিয়েছিলেন টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত পরিবারের সঙ্গে, এবং কি কি জানা যাচ্ছে, কি জানালেন তিনি দেখা করে? একদমই, দেখো, আমরা দেখেছিলাম গত মঙ্গলবার একটা মর্মান্তিক একটা বিষয় যেটা দেখা গিয়েছিল, 10 দফা দাবি নিয়ে একটা অভিযান চালিয়েছিল বামফ্রন্টের পক্ষ থেকে, এবং সেখানটাই কিন্তু পুলিশের ছোড়া যে টিয়ার গ্যাস ছিল, সে টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে পড়েছিলেন সিপিএম এর এক কর্মী, এবং তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা এবং হাসপাতাল থেকে যখন ওকে নিয়ে আসা হয় মেডিকেল হাসপাতালে, তখন কিন্তু রাস্তাতে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে। এবং তার পরবর্তীকালে দুদিন পেরিয়ে যাওয়ার পর, কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল, সেই জন্য কালকে কোনো রকম কোনো কিছু করা যায়নি। তাই আজকে সকালবেলায় কিন্তু সিপিএম এর যে রাজ্য সম্পাদক আছেন, তিনি কিন্তু ওনার বাড়িতে ওনার বাড়িতে কিন্তু আজ দেখা করতে গেছেন এবং তাদের বাড়ির লোকের কাছে কথা বলে এবং তাদের পাশে থাকার আশ্বাসও দিয়ে এসছেন। পাশাপাশি এই বিষয়ে একটা তীব্র একটা বিষয় যেটা দেখা গিয়েছিল, যে সেদিনকে এই টিআর পুলিশের সঙ্গে লাঠিচার্জ এবং পাশাপাশি যে মারা গেছে তার সঙ্গে সঙ্গেও যারা জখম হয়েছিল তাদের সঙ্গে দেখা করবে বলে এরকম ভাবে জানিয়েছেন সেলিম। ধন্যবাদ সাগর। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে যে বাম কর্মীর মৃত্যু হয়েছিল, সেই বাম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। যদি প্রথমেই চিকিৎসার সুযোগ পেত তাহলে হয়তো চেষ্টা করতো বাঁচানোর ডাক্তার, কারণ ডাক্তার দেখেছিল প্রেশার অনেক বেশি বেড়ে আছে, তারপরে হার্টও দুর্বল ছিল হয়তো, সেটা আমরা বারবার বলেছি। আর বাড়িতে আমি এলাম আমাদের সিম্প্যাথি জানাতে, সমবেদনা জানাতে। যে কেউ মৃত হলে এটা কালচার, সংস্কৃতি, শুধু এটা আমাদের পার্টি বলে নয়, পরিবার, সমাজ, ধর্ম সবেতেই আছে, পাড়া প্রতিবেশী সবাই একটা হয়েছে। কালকে আমি আসতাম যখন ওদের দফন কার্য হচ্ছিল, কিন্তু আমি ভেবেছিলাম একটু দেরি হবে, যেহেতু বাইরে থেকে ছেলে চাকরি করছে পুনায়, 2 ছেলেই পরিযায়ী শ্রমিক, মানে অন্য জায়গায় গিয়ে কাজ করে, তো তারা ফিরে আসবে, একজন তো ছিল বাড়িতে, সেজন্য কালকে হয়ে গেছে। তাও আজকে আমি এলাম আর বাড়িতে বললাম যে আমাদের পার্টি তাদের পাশে আছে।